হ্যাঁ, ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারেই তো যে একটা মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এটা তো একটা স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। কারণ সবাইয়ের তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে, এটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াটা সকলের জন্য সিদ্ধান্ত নিতে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে, কর্মকাণ্ড কী হবে সেই সিদ্ধান্ত নিতে এটা অনেক সহজ হয়ে যায়। মত পার্থক্য তো থাকতেই হবে, আছে না? আমরা কতগুলো দল, কতগুলো দর্শন, চিন্তা ভাবনার উপর প্রত্যেকটি দলের একটা নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে। মত পার্থক্য না থাকার তো কোনো সুযোগ নাই এখানে। মত পার্থক্য থাকবে, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, সবাইয়ের মধ্যে একটি ধারণা ঐক্যমতের ব্যাপার আছে। ভিন্ন মত থাকবে, এটা তো নিশ্চিতভাবে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য তো আমরা বিভিন্ন দল করি, তাই না? আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করবো নাকি এখানে? তো বাকশাল তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে না। ভিন্ন মত থাকবে, কিন্তু যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো করা হবে। এটা খুব পরিষ্কার একটা বিষয়। এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নেই। কেন যাবে? এটার সমাধান আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ ঐক্যমত যে বিষয়গুলোতে হবে তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। কারণ তার বাইরে যেতে গেলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। বাকি বিষয়গুলো যেগুলো তার বাইরে থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে আগামী নির্বাচনে তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে। এখানে তো আমরা 50টা দল মিলে, বাংলাদেশের মানুষ তো আমাদেরকে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে নেই। আমরা যে ঐক্যমত হলে ঠিক আছে, তার বাইরে যদি কিছু হয় সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আগামী নির্বাচনে। ধন্যবাদ।